বাংলা লোকসঙ্গীতের ঐতিহ্য রক্ষায় নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন সঙ্গীত শিল্পী কাজী বনফুল। গত 2 বছর ধরে তিনি মাঠ পর্যায়ে ঘুরে ঘুরে বাউল শিল্পীদের নিয়ে কাজ করছেন। এই সময়ের মধ্যে প্রায় 20 থেকে 30 জন বাউলের সঙ্গে গান, গবেষণা ও সংরক্ষণমূলক বিভিন্ন উদ্যোগে যুক্ত হয়েছেন তিনি। এর মধ্যে 3 জন বাউল শিল্পীকে নিয়ে প্রকাশ করেছেন একক গানও। সহশিল্পী যারা আছে তাদেরকে নিয়ে এই ধন্য ধন্য গানটি আমরা করার চেষ্টা করেছি, ওই সম্মিলনের জায়গা থেকে, মানে প্রীতি সম্মিলন বা ভালোবাসার আত্মিক সম্মিলনের জায়গা থেকে। ঈদকে সামনে রেখে এবার তিনি নতুনভাবে উপস্থাপন করেছেন লালন সাঁইয়ের কালজয়ী গান ধন্য ধন্য বলিতারে। গীত আখড়ার আয়োজনে নির্মিত এই গানে কণ্ঠ দিয়েছেন মেহের আলী বয়াতি, কাদের ফকির, কাজী বনফুল নিজে এবং রাব্বি খান। ঐতিহ্যবাহী বাউল ঘরানার আবহ বজায় রেখে আধুনিক সাউন্ড ডিজাইনে গানটি সাজানো হয়েছে, যাতে তরুণ প্রজন্ম সহজে আকৃষ্ট হয়। ধন্য ধন্য অবলিতারে গানটি মোটামুটি আমরা সম্পূর্ণ করেছি, রেকর্ডিংও হয়ে গেছে, চিত্র গ্রহণও হয়ে গেছে, হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা ঈদের। গানটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনকে। লালন সঙ্গীতকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ফরিদা পারভীনের অবদান স্মরণ করে এই শ্রদ্ধাঞ্জলি বলে জানিয়েছেন কাজী বনফুল। কাজী বনফুল বলেন, বাউলরা আমাদের শিকড়ের শিল্পী, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা হারিয়ে যাচ্ছেন। তাদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি বাউল শিল্পীদের স্বার্থ রক্ষায় সরকারি সহায়তা ও পৃষ্ঠপোষকতার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি প্রকৃতি ও সঙ্গীত এই 2 অবিচ্ছেদ্য সত্তাকে রক্ষারও আহ্বান জানান। তার ভাষায়, প্রকৃতি বাঁচলে বাউল বাঁচবে, বাউল বাঁচলে আমাদের আত্মা বাঁচবে। আমরা আশা করব যে রাষ্ট্র এই ব্যবস্থা করবে, প্রত্যেকটা জায়গায় এই সংস্কৃতির যে বীজ, বাঙালিপনা এবং বাংলা বোধ, এর সাথে একটা অর্থনৈতিক সমন্বয় ঘটাতে হবে, যাতে মানে শিল্পী বা শিল্পমনা মানুষগুলো যেন মরে না যায়। ঐতিহ্য আধুনিকতা সেতু বন্ধন তৈরি করে কাজী বনফুলের এই উদ্যোগ ইতিমধ্যে লোকসঙ্গীত প্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে। ঈদে প্রকাশিত ধন্য ধন্য বলিতারে গানটি কেবল একটি সঙ্গীত প্রয়াস নয়, বরং বাংলার বাউল ঐতিহ্যকে টিকিয়ে রাখার এক আন্তরিক প্রচেষ্টা। বিনোদন ডেস্ক, কালবেলা।